তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আর এই ব্লগটায় আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে, আমাদের ডেস্টিনেশন মায়াপুর। তো চলো, দেখতে দেখতে আমরা পোড়ামাতলায় চলে আসলাম। আর তোমাদের যেটা বলা হয়নি, আমরা এসেছি বিষ্ণুপ্রিয়া হল্ট হয়ে, সেখান থেকে বড়ালঘাট টোটোতে যাচ্ছি। টোটোর ভাড়া নিয়েছে আমাদের জনপ্রতি 15 টাকা করে। তোমরাও চাইলে টোটোতে আসতে পারো। নবদ্বীপের থেকে মনে হয় যে মায়াপুর যাওয়ার জন্য বিষ্ণুপ্রিয়াই বেস্ট। আমরা কথা বলতে বলতে বড়ালঘাটের দিকে এগিয়ে চললাম, আর বড়ালঘাটে চলে এসেছি। এবারই আমরা কেটে নেব ওপারে যাওয়ার টিকিট। লঞ্চের টিকিট 10 টাকা জনপ্রতি, আর নৌকায় গেলে 5 টাকা জনপ্রতি। আমরা এই কাউন্টার থেকে লঞ্চের টিকিট সংগ্রহ করে এবারই গুটি গুটি পায়ে এগিয়ে যাব লঞ্চের ধারে, যার জন্যে আমাদের ফুটওয়ে ব্রিজ ব্যবহার করতে হবে। এই ব্রিজ দিয়ে সামনে এগিয়ে গেলেই আমাদের লঞ্চ। আমরা এখন লঞ্চের ধারেই এগিয়ে চললাম। এই যে সামনেই আমাদের লঞ্চ দাঁড়িয়ে, আর অন্য পাশে দেখতে হবে তোমরা এই যে নৌকা, এখানে নৌকায় যেতে পারো। নৌকায় গেলে কি রোদটা গায়ে লাগবে, আমরা গরমের সময় এসেছি তার জন্য লঞ্চে যাচ্ছি। অন্য টাইমে আসলে তোমরা নৌকাতেও যেতে পারো। লঞ্চে আর নৌকে যাওয়ার মধ্যে পার্থক্য এটাই যে নৌকায় গেলে তোমাদের অনেকটা হেঁটে যেতে হবে, আর লঞ্চে গেলে যেটা তোমাদের করতে হবে না, যেটা তোমাদের খুব কম হাঁটতে হবে। তো চলো, এখন লঞ্চ ছেড়ে দিয়েছে। দেখো কি সুন্দর ভিউ গঙ্গার। ওই যে স্কন মন্দির দেখা যাচ্ছে সামনে, আর আমরা ওখানেই যাব, যার জন্য লঞ্চে করে এখন যাচ্ছি। দেখো আমরা বলতে বলতে চলে এসেছি ঘাটে, আর এখানেই লঞ্চটা বাঁধছে। লঞ্চটা বাঁধলে আমরা থামলে লঞ্চ থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে যাব আমাদের স্কন মন্দিরের উদ্দেশ্যে। সকল মানুষ কেমন দেখো হুটোচুটি করে এগোচ্ছে। এই যে তোমাদের বৌদি ভাই সানগ্লাস পরে মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। দেখো মানুষের কেমন ভিড় লেগে গেছে, হুটোচুটি করে যাচ্ছে। আমরাও আস্তে আস্তে টিকিট দেখিয়ে বেরিয়ে গেলাম বাইরের ধারে। এবারই বাইরে এইখান থেকে দেখো কৃষ্ণনগরের বাস ছাড়ে, তোমরা এখানে এই বাস ধরেও যেতে পারো, স্কন মন্দিরের সামনে নামিয়ে দেবে। কিন্তু আমরা বাসে যাইনি, যেহেতু আমাদের অনেক কজন আছে, সাথে বাচ্চা আছে। আর আমরা সামনে এই যে সামনের দিকে যাচ্ছি এগিয়ে, আর এখান থেকেই টোটো ধরে আমরা চলে যাব স্কন মন্দির ধরে। আমাদের এখানে খুব সস্তায় হয়ে গেছে টোটোটা। আমরা অনেক বার্গেনিং করে মাথা পিছু 5 টাকা করে স্কন মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আর রাস্তায় অনেক এরকম মন্দির দেখতে পাবে, গৌড়ীয় মঠ, অনেক রকম মন্দির আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরে নেক্সট ব্লগে। আমরা গুটি গুটি পায়ে এখন এগিয়ে যাচ্ছি স্কন মন্দিরের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরের গেটের কাছাকাছি চলে এসেছি। আর এখন প্রচণ্ড দুপুর, তাই দেখো সব দোকানগুলো বন্ধ। আর বলতে বলতে টোটো এসে দাঁড়িয়ে পড়লো মন্দিরের গেটে। আর এই চাচার গাড়িতে এসেছিলাম, চাচা খুব ভালো মানুষ। চাচার সাথে অনেক বার্গেনিং করে বললামই তো তোমাদের, জনপ্রতি 5 টাকায় চলে এসেছিলাম, যেটা নেয় সর্বনিম্ন 10 টাকা। এইবারই এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব, আর তোমাদের শেয়ার করব মনোরম দৃশ্য। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে কোনো ধর্মীয় স্থানে প্রবেশ করা মাত্রই তোমার মনটা কেমন ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আর এখানে এসে যেটা দেখলাম যে প্রচুর মানুষ এখানে এসেছে, প্রচুর বয়স্ক মহিলারাও এখানে এসেছে। মানে এক কথায় অসম্ভব, আমাদের পক্ষে এসব অসম্ভব। আমরা মনে হয় এই বয়সে কোথাও নড়াচড়াও করতে পারবো না, আর ইনারা এখন চলে এসেছে। আর দেখো কত সুন্দর ভিউ, দেখো গাইজ। আর এগিয়ে চলেছি আস্তে আস্তে সামনের ধারে। আর আমরা যখন এসেছি ঘোর দুপুরবেলায়, আর দুপুরবেলায় সেরকম রাস্তায় মানুষজনও নেই। দেখো তোমাদের বৌদি ভাই সনটাকে নিয়ে হাঁটতেও পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে। আর দেখো গাইজ এই মন্দিরটা, দেখো এই মন্দিরটা কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দেখো অসাধারণ। এই মন্দিরটা রাত্রের বেলায় আরও ভালো লাগে, মানে লাইটের অনেক সাজসজ্জা হয় তো, মানে দেখতে খুব ভালো লাগে মন্দিরটাকে রাত্রেবেলায়। কোনো দিন যদি তোমরা মায়াপুর এসে থাকো
একটু সন্ধ্যা পর্যন্ত থাকবে, সন্ধ্যা আরতি দেখবে, যেটা তোমাদের মন জুড়িয়ে যাবে সন্ধ্যা আরতি দেখলে। আর এই মন্দিরটাতেও তোমরা সন্ধ্যার সময় প্রবেশ করতে পারো। ওই যে ওপরে উঠতে তোমাদের একটা টিকিট কাটতে হবে, নিচেটা ফ্রি, ওপরে উঠলে এটা টিকিট কেটে তোমাদের ওপরে উঠতে হবে। ওপরেও অনেক কিছু দেখার আছে। আর মায়াপুর স্কনের যেটা বিশেষত্ব হলো সন্ধ্যা আরতি। তুমি যদি কোনোদিনও মায়াপুরে এসে থাকো, সন্ধ্যা আরতিটা দেখবে, তোমার মন জুড়িয়ে যাবে। চলো আমরা সামনের ধারে এগিয়ে যাই আর গিয়ে একটা কোথাও বসার জায়গা খুঁজি, কারণ এখন প্রচণ্ড গরম করছে। অনেকক্ষণ ধরে রোদে রোদে হাঁটছি, হাঁটতে হাঁটতে এগোচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা আমার ফ্যামিলি। তোমাদের এইখানে আসলে অসাধারণ অসাধারণ ভিউ পাবে তোমরা। আর দেখো এখানে ভিডিও ছবি যা করবে সেটাই তোমাদের ভালো আসবে। আর এখানে আসা মাত্রই তোমাদের বৌদি ভাই রিলস বানাতে শুরু হয়ে গেছে। দেখো রিলস বানাচ্ছে, মানে মেয়েদের যেটা কাজ সেটাই সে শুরু করেছে, রিলস বানাচ্ছে। হাঁটার রিলস কোথায় দেখেছে, হাঁটার বিশাল ভিউজ রিলসে, সেই রিলসটা বানাচ্ছে। আর রিলস বানাতে আমিও কিছু কম যাই না। দেখো আমিও রিলস বানাচ্ছি তোমার বৌদি ভাইয়ের সাথে। সাইডগুলো ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। গরমে দেখো অবস্থা, দেখো মুখ চোখ সব কালো হয়ে গেছে। আর এটা হলো স্কন মন্দিরের গার্ডেন। এই গার্ডেনটাই একটু মূলত ঘোরার জন্য আসলাম। এই গার্ডেনেও আমরা অনেক রিলস বানিয়েছি, যেগুলো এই ভিডিওর মধ্যে শেয়ার করিনি। রিলসগুলো আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমাদের ফেসবুক পেজ হলো বাপি সাহা আর ইনস্টাগ্রাম হলো বিউটি পূজা সাহা। তোমরা এই দুটো পেজে গেলেই এই রিলসগুলো দেখতে পাবে। এখানে আমরা অনেক রিলস বানিয়েছি। আর এখানে রিলস বানানোর জন্য খুব সুন্দর জায়গা, ভিউ খুব সুন্দর, মানে এক কথায় ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ আসবে তোমরা যদি এখানে রিলস বানাও। আর এই যে সেই ফোয়ারা, এটা এখনও শুরু হয়নি, এটা রাত্রেবেলায় বা একটু বিকাল বিকাল চালু হয়, প্রত্যেক দিন হয়তো চালু করে না। আমরা এসছি, আমাদের এখন বন্ধ আছে। তো চলো এখানে ঘুরে ফিরে এবারই তোমাদের সন্ধ্যাবেলার দৃশ্য একটু দেখাই। মানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই বড় মন্দিরটায় প্রবেশ করতে পারিনি। বড় মন্দিরটা এখনও খোলেনি, যেহেতু বড় মন্দিরটা এখনও ওপেনিং হয়নি। ওপেনিংয়ের দিন আবার আসবো, সেদিন একটা ছোট করে ব্লগ বানাবো তোমাদের জন্য। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এবারই গুটি গুটি পায়ে নিজের বাড়ির ধারে এগিয়ে যাচ্ছি। আর সন্ধ্যাবেলায় দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। এখনও পুরোপুরি সন্ধ্যা হয়ে পারেনি, যেহেতু সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেখার জন্যে আমরা একটু এদিকে যাচ্ছি। সন্ধ্যা আরতির ওখানে কোনো ভিডিও করতে দেয় না, তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।